টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে অল সাবজেক্টে দুটো করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তোমাদের প্রথমে দেখো রিডিং স্কিল যেটা আছে সিন, সেটা কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এটা তোমাদের দ্য গ্রেট এস্কেপ এখান থেকে দেওয়া হয়েছে। যদিও তোমরা এটা পড়েছো, তবুও আমি একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলেছে সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ইলতুতা। অর্থাৎ সুভাষ আকবর শাহকে কলকাতায় দেখা করার জন্য টেলিগ্রাম করেছিলেন। আকবর শাহ ওয়াজ এ co-worker in the freedom struggle against British রাজ। অর্থাৎ আকবর শাহ ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে একজন সহকর্মী ছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিমী সীমান্ত প্রদেশে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। অর্থাৎ তিনি সুভাষকে পালাতে সাহায্য করবেন। আকবর শাহ কেম টু কলকাতা। আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। অর্থাৎ শিশিরের সঙ্গে তার পরিচয় হয়। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার ট্রাউজার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসবিউজ। অর্থাৎ তারা একসাথে মধ্য কলকাতার একটি দোকানে গিয়ে সুভাষের ছদ্মবেশের জন্য ঢিলেঢালা সালোয়ার মানে পায়জামা এবং একটি কালো ফেস টুপি কিনেছিলেন। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলো। অর্থাৎ একটি পরে শিশির একটি সুটকেস, একটি বিছানার চাদর, শার্ট এবং বালিশও কিনেছিলেন। এরপর দেখো, সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। অর্থাৎ সুভাষ যাত্রায় এগুলি সাথে নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ। অর্থাৎ শিশির তারপর একটি ছাপাখানার দোকানে গিয়েছিলেন। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ড হুইচ রেড মোহাম্মদ জিয়াউদ্দিন। অর্থাৎ তিনি এক সেট ভিজিটিং কার্ডের অর্ডার দিয়েছেন, সেখানে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মানে ভ্রমণ পরিদর্শক, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দিস ওয়াজ দ্য ফার্স্ট ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটি ছিল সেই মিথ্যা পরিচয় যা দিয়ে সুভাষ ভ্রমণ করবেন। এবার দেখো, এর করসপন্ডিং কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা দেখে নেব। কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 1 গুণ 4 সমান 4 আছে, প্রতিটি কোশ্চেন মান 1 করে আছে। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, হু ওয়াজ আকবর শাহ। উত্তর লিখবে, আকবর শাহ ওয়াজ এ co-worker অফ সুভাষ ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেন্স্ট দ্য ব্রিটিশ রাজ। অর্থাৎ আকবর শাহ ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সুভাষের একজন সহকর্মী ছিলেন। তারপর হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কাজ করতেন। চলে আসবো পরেরটা, 2 নম্বর যে প্রশ্ন, হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগুইজ। অর্থাৎ সুভাষ তার ছদ্মবেশে কি নাম দিয়েছিলেন। উত্তর লিখবে, সুভাষ টুক দ্য নেম মোহাম্মদ জিয়াউদ্দিন। অর্থাৎ সুভাষ তার ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়েছিলেন। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কি ছিল। উত্তর লিখবে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ এ ফলস আইডেন্টিটি ইস্যুড বাই সুভাষ টু ট্রাভেল। অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন ছিল সুভাষের ভ্রমণের জন্য ব্যবহৃত একটি মিথ্যা পরিচয়। নেক্সট, হোয়াট আইটেম ওয়ার পারচেজ ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। অর্থাৎ সুভাষের যাত্রায় তার সাথে বহন করার জন্য কি কি জিনিস কেনা হয়েছিল। উত্তর লিখবে, এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। অর্থাৎ একটি সুটকেস, একটি বিছানার চাদর, শার্ট এবং বালিশ সুভাষের যাত্রায় তার সাথে বহন করার জন্য কেনা হয়েছিল। চলে আসবো পরের প্রশ্ন। দেখো কি হয়েছে, রাইট টি ফর ট্রু। অর্থাৎ সত্য হলে টি লিখবো, অ্যান্ড এফ ফর ফলস। অর্থাৎ মিথ্যা হলে এফ লিখবো।
ইন দ্য গিভেন বক্সেস। 2 গুণ 2 সমান 4, আর গিভ সাপোর্টিং সেন্টেন্স বলেছে, মানে ট্রু ফলস লেখার পরে তার সাপোর্টিং সেন্টেন্সটা এখানে লিখতে হবে। তো প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। প্রথমে কি বলেছে, দ্য আইটেমস অফ ক্লথিং ফর সুভাষ দিস গার্লস ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা। অর্থাৎ সুভাষের ছদ্মবেশের পোশাক দক্ষিণ কলকাতার একটি দোকান থেকে কেনা হয়েছিল। উত্তর হচ্ছে ফলস, মানে মিথ্যা হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে, টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগুলস। অর্থাৎ তারা একসাথে মধ্য কলকাতার একটি দোকানে গিয়ে সুভাষের ছদ্মবেশের জন্য ঢিলেঢালা সালোয়ার, মানে পায়জামা এবং একটি কালো ফেস টুপি কিনেছিলেন। 2 নম্বর দেখো, শিশির দেন ওয়েন্ট টু দ্য ব্যাংক অ্যান্ড অর্ডার এ সেট অফ ক্রেডিট কার্ডস। অর্থাৎ শিশির তারপর ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ডের একটি সেট অর্ডার দিয়েছিলেন, এটাও মিথ্যা। তার সাপোর্টিং সেন্টেন্স কি আছে, শিশির ওয়েন্ট টু দ্য প্রিন্টার্স শপ, হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস হুইচ রেড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ শিশির তারপর একটি ছাপাখানার দোকানে গিয়েছিলেন, তিনি এক সেট ভিজিটিং কার্ডের অর্ডার দিয়েছিলেন যেখানে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন ভ্রমণ পরিদর্শক, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লিমিটেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। চলে আসবো পরের প্রশ্ন। দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আকবর ওয়াজ কেবলড, অর্থাৎ আকবরকে টেলিগ্রাম করা হয়েছিল, কেন? উত্তর হবে আকবর ওয়াজ কেবল টু মিট হিম অ্যাট কলকাতা। কলকাতায় তাকে দেখা করার জন্য টেলিগ্রাম করা হয়েছিল। নেক্সট দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। অর্থাৎ ওপরের যে প্যাসেজটা আমি তোমাদের পড়ালাম সেখান থেকে খুঁজে এর মানেগুলো লিখতে হবে। তো রিজিয়নের মানে এখানে যেটা একই মানে সেটা হচ্ছে প্রভিন্সেস। বর্ডার সেটা হবে ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে হচ্ছে সীমান্ত প্রদেশ। নেক্সট দেখো, গ্রামায়ণ ভূগোলে কি আছে দেখো, চলে আসছে গ্রামায়ণ ভূগোলতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। প্রতিটি প্রশ্ন মানে হাফ করে আছে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, তারপরে আছে ড্যাশ সিটি স্ট্যান্ড ড্যাশ দ্য ব্যাংক ড্যাশ দ্য রিভার হুগলি। তো এখানে সঠিক উত্তর যেটা হবে, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে হবে দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাংক অফ দ্য রিভার হুগলি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ডুয়েস ডাইরেক্টের নির্দেশ অনুযায়ী করতে বলেছে এনি 7, যে কোনো 7টা, 1 গুণ 7 সমান 7, প্রতিটি প্রশ্নের মানে 1 করে আছে। প্রথম প্রশ্ন, নো আদার মাউন্টেন ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দিয়ে তোমাদেরকে এটা লিখতে বলেছে। উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পরেরটা, আই ড্যাশ রিড দ্য নোবেল বাই নেক্সট উইক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। উত্তর হবে আই উইল হ্যাভ রেড দ্য নোবেল বাই নেক্সট উইক। পরেরটা 3 নম্বর, ইট ওয়াজ ড্যাশ, এটা কমফোর্ট দিয়ে করতে হবে, জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট, অ্যাড এ সুইটেবল সাফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই যে বন্ধনের শব্দটা আছে এখানে সাফিক্স যোগ করে তোমাদের বাক্যটা সম্পূর্ণ করতে হবে। উত্তর হবে ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট, অর্থাৎ এটি আরামদায়ক যাত্রা ছিল কারণ আমি বসার জায়গা পেয়েছিলাম। চলে আসবো পরের প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন, রাজা is not afraid to speak the truth, underline the infinitive in the given sentence। দেখো কি হবে, রাজা is not afraid to speak the truth। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দ্য পারফর্মার ড্যাশ সিং দিয়ে করতে হবে সিন্স ইভিনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে, দ্য পারফর্মার হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো কি আছে পরের প্রশ্ন, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ, ফার্স্ট ডে করতে হবে দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেন। তো যেটা হবে এটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন ইটস প্রপার ডিগ্রি, অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি দিতে বলেছে। উত্তর হবে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। এবার চলে আসবো পরবর্তী যে প্রশ্ন আছে। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে তোমাদের 7 নম্বরে, ইন্ডিয়া বিকেম অ্যান্ড ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করতে হবে ন্যাশন ইন 1947, add suitable prefix on suffix to the word given bracket and fill in the blanks। উত্তর হবে ইন্ডিয়ান became an independent nation in 1947। এবার দেখো কি বলেছে, মেক দ্য মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ওয়ার্ড। তোমাদের একটা
একটা বাক্য রচনা বলেছে, সেটা করতে হবে। সিজন, অটাম ইজ মাই ফেভারিট সিজন। অটাম হলো আমার প্রিয় ঋতু। এবার দেখো পরবর্তীতে কি বলে যাবো তোমাদের। দেখো ড্রাইভার রাইটিং স্কিল আছে। রাইটিং স্কিল প্রথমে কি আছে দেখো, ডেভেলপ দ্য ফলোয়িং হিন্টস ইনটু এ স্টোরি অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। এটা 5 নম্বরে দেওয়া আছে। দেখো এখানে কিছু হিন্টস দেওয়া আছে, লিটল বয় বার্থডে, রিসিভ মানি ফ্রম আঙ্কেলস অ্যাজ গিফট, ওয়েন টু বাই টয়েস, অন দ্য ওয়ে সয় বেগার, পেল অ্যান্ড হাংরি, বয়েজ হার্টস মেল্টেড, গেভ অল মানি টু হিম, ফাউন্ড এ নিউ জয়। এর টাইটেল হবে দ্য গিফট অফ কাইন্ডনেস। যে দেখো এখানে যে তোমাদের স্টোরি এখানে লেখানো হয়েছে, সেই স্টোরিটা সুন্দর করে লিখে নেবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল বয় নেমড রোহন। আমি আর পড়ছি না, এই যে স্টোরিটা আছে সেই গোড়াটা লিখে দেবে। এখানে ডিসপ্লে হচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো এই স্টোরিটা লিখলেই এখানে 5 নম্বর তোমরা পেয়ে যাবে। এবার দেখো পরবর্তী যে রাইটিং স্কিলটা আছে এখানে চলে যাবো। 5 নম্বর, ডেভেলপ এ স্টোরি ফ্রম দ্য ফলোয়িং হিন্টস, অলসো অ্যাড এ সুইটেবল হিন্ট টাইটেল টু ইট। 5 নম্বরে এটাও দেওয়া আছে, এ স্লেভ ইন রোম, Androcles, emperor ordered to arrest him. Androcles fled, took shelter in a forest. A lion with pain in its right paw, thorn. Androcles took it out. Androcles, caught by emperor's men, thrown into a cage of a hungry lion. It licked his foot and fawned on him. এবার টাইটেল দিবে অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন। যে স্টোরিটা এখানে লেখানো হচ্ছে সেই স্টোরিটা লিখে নেবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের এই স্টোরির উত্তর। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের যে 3টে সেট করালাম সেই 3টে সেট ভালো করে দেখো, এরপরে আরও 3 থেকে 4টে সেট করাবো, সেগুলো ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইটা ফুটিয়ে পড়ো। তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। পরীক্ষা আসতে যেহেতু তোমাদের বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।